এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো শনিবার, ঘুম থেকে উঠলাম 7:30টার সময়। উঠে তো এদিকে বাসি ঘর দৌড় ঝাড় দিলাম, মুখ ধুলাম, চা খেলাম। এদিকে কালকে রাত্রিবেলার বাসি থালাগুলো পড়ে আছে, শুধু 2টা থালাই ছিল, তাই আর মাজিনি, কারণ রুটি করেছিলাম কালকে রাত্রিবেলায়। তো রুটির বাসন কুসন যা পড়লো রুটি করতে করতে ধুয়ে নিয়েছি। খাওয়ার পর আর 2টা থালা মাজার জন্য আর ইচ্ছে হচ্ছিল না, তাই এগুলো পড়েই আছে যে 2টা থালা বাসন তো আর আমার দরকার পড়বে না। আর কি বলো তো, আমার হাঁড়িও যদি ভরানো থাকে না, প্রেশার কুকার থাকে, প্রেশার কুকারে ভাত রান্না করে নিতে পারি, তো তেমন একটা কিন্তু অসুবিধা হয় না। তো ভাত এখনও বসাইনি, ভাত বসাবো। এদিকে এখন বসলাম কাটাকুটি করতে। বরমশাই গেল ওদিকে চা খেয়ে বাজারে, দেখা যাক বাজার থেকে কী নিয়ে আসে। যদিও আমায় বলে গেছে কী নিয়ে আসবে, সবজিপাতি না, সবজিপাতি আছে কয়েকটা, আর সবজিপাতিও আনতে লাগবে। তো আমি বলেছি বাজার বার দিন দেখে যেন সবজিটা নিয়ে আসে। আর এদিকে এখন বলছে মাংস নিয়ে আসবে, কালকে তো নিরামিষ খেলাম, তো বলছে মাংস নিয়ে আসবে। তার জন্য এখন আমি আলু পেঁয়াজ এগুলো কাটতে বসলাম। তো এখন বসি কাটাকুটি করতে। আর কালকে তো রবিবার, দেখি কালকে ঘরটা ঝাড় দিতে পারি কি না, কারণ আমাদের তো সোজ আর বেশি দিন নেই, হাতে গোনা মাত্র 9 দিনের মতো আছে। তো এখন থেকে যদি না করি না তাহলে আবার পারবো না। দেখি কালকে পরশু ঘরটা ঝাড় দিয়ে নিলে তারপর আস্তে ধীরে করে ধোয়াধাই, বিশেষ করে রান্নাঘরটাতে আমার সময় লাগবে। সব কিছু ধোয়াধাই করতে কতটা যে সময় লাগবে, এগুলো কীভাবে যা করবো এখন যেন ভয় লাগে। যদিও কাজগুলো গুছিয়ে করলে অতটা হয় না, মিল মতো কাজগুলো করলে, তারপর আগে থেকে যেন একটা ভয় লাগে কিভাবে কি করবো। আর এখন তো বেশি কাজ করতেই পারি না, হাত ব্যথা উঠে যায়, না হলে আমার শরীর অসুস্থ হয়ে যায়, এই একটা না একটা প্রবলেম হয়। তারপরেও পরিষ্কার তো করতেই লাগবে। আমার ঘরে কিন্তু নোংরা বেশি নেই, কারণ যেহেতু পৌষ সংক্রান্তির সময় ঝাড় দিয়েছিলাম, আর আমি তো সব জিনিসপত্র 2 দিন বাদে বাদেই মুছি, অত নিই। তারপরেও সূর্য যাওয়ার জন্য ঝাড় তো দিতেই লাগবে বলো, আর ঝাড় দিলে আবার সব কিছু মুছে মুছে পরিষ্কার করতেও লাগবে। তো যাই হোক, চলো এবারে সবজিটা কাটি, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। পেঁয়াজ কাটতে বসলে আমার এই এক সমস্যা, দেখবে যখনই কাটতে বসি তখনই চোখ দিয়ে একদম জল গড়গড়িয়ে যেন পড়ে। তো কিছুই করার নেই, এই সমস্যা প্রায়ই হয়। আর অনেকজনেরই দেখবে এরকম আমার মতো সমস্যা আছে, আবার অনেকের দেখবে কোনো কিছুই কিন্তু অসুবিধা হয় না। তো যাক, চোখের জল মুছে নিয়ে এদিকে দেখো কাটাকুটিও কমপ্লিট করে নিয়েছি। আলু কেটে নিয়েছি, গোটা গোটা আলু দিয়েছি আজকে, আর পেঁয়াজও আস্তে আস্তে কেটে নিয়েছি, কারণ বড় মশা আবার আস্ত পেঁয়াজটা খেতে পছন্দ করে। রসুন আদা সব কিছু কেটে নিলাম। আর এদিকে তোমাদের দাদা এবার বাজার থেকে মাংসটাও নিয়ে আসলো। আর এদিকে এখন মাংস ধোয়ার পালা হলো গিয়ে আমার, কারণ মাংস আনলে তো আমার ধুতে হয়। আর তোমাদের দাদাকে পাঠালাম একটু আমাদের পাড়ার দোকান থেকে দই আনার জন্য, কারণ আজকে ইচ্ছা হচ্ছে দই দিয়ে চিকেনটা রান্না করার জন্য। আর জানো তো মাংস ধুতে গেলে যে আমার কতটা সময় লাগে, বাপরে বাপ, ধোয়াই যেন শেষ করতে পারি না। তো আজকে ভাবছি মাংস যেহেতু রান্না করবো, সাথে একটুখানি পোলাও করব। তো সকালবেলায় আর অন্য কোনো কিছু করবো না, যদি এখন এটা করে নিই তাড়াতাড়ি করে, তাহলে দেখবে তোমাদের দাদা এটা দিয়ে খেয়ে যেতে পারবে। আর এখন যদি তাড়াতাড়ি করে এটা না কমপ্লিট করে কী হবে বলো তো, আমার আবার দেখবে এখন অন্য একটা কোনো কিছু আবার করতে লাগবে, কারণ সকালবেলা তো খেয়ে তো দোকানে যাবে। তো তাই জন্য একটু তাড়াতাড়ি করছি। তো এদিকে দেখো এবারে মাংস আমার এদিক দিয়ে কিন্তু আমার ধোয়া হয়ে যাচ্ছে। আর ওই যে বললাম মাংস ধুতে গেলে আমার অনেকটা সময় লাগে, এটা তো আর ঝটাপট করে ধোয়া যায় না বলো। আমার প্রথম ধোয়াটা না আমি একদম ভালো করে ধুয়ে নেবো, একদম নিখুঁতভাবে, তারপর আস্তে আস্তে করে কিন্তু আমি ধুই। এদিকে ভাবছি কিছুটা মাংস আবার রেখেও দেবো, কারণ অতটা মাংস লাগবে না। তো এখান থেকে না কিছুটা বোনলেস চিকেন আবার রেখে দেবো চিকেন ভর্তা খাওয়ার জন্য। এই বছর শীতে আমরা চিকেন ভর্তাটা কমই খেয়েছি, বেশি একটা দিন খাইনি। তো তার জন্য ভাবলাম যে না, কয়েকটা পিস আমি এখান থেকে রেখে দিই। তো হাড্ডি ছাড়া যে চিকেনটা হয়, মানে বোনলেস চিকেনটা, ওইটা দিয়ে
কিন্তু ভর্তাটা খেতে আবার বেশ ভালোই লাগে। শীতকালেই যা ভর্তা খাওয়ার ইয়েটা, গরমকালেও খাই, তারপরও শীতকালে যেন বেশি একটা ভালো লাগে। তো এখানে কয়েকটা পিস আবার আমি ফ্রিজে তুলে রেখে দেবো, আর বাদ বাকিটা দিয়ে তো রান্না হবে। তো তোমাদের দাদাভাইকে তো পাঠালাম আমি দইটা আনার জন্য, দইটা আনলে মেরিনেট করবো, আর পাশে আমি এদিকে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি ঘি, বললাম যে ঝটাপট করে রান্নাটা করছি। আর এদিকে ঘিটা দিয়েই এখন প্রেশার কুকার দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা আর কাজু বাদাম দিয়ে এবারে আগে থেকে আমি তো গোবিন্দভোগ চালটাকে ধুয়ে জলটা ঝরিয়ে দিয়েছিলাম। তো এবারে দেখো চালটাও কিন্তু দিয়ে একটুখানি হলুদ আর একটুখানি মিষ্টি দিয়ে, নুন মিষ্টি দিয়ে এবারে কিন্তু ভালো করে চালটাকে ভাজতে হবে। আগে তো আমি কড়ার মধ্যে রান্না করতাম পোলাও, রান্না করতে গেলে যে কী ঝামেলা হতো জানো তো, কারণ রান্না করতে গেলেই সমস্যা, কারণ কড়ার মধ্যে লেগে যেত। যতই কড়া আমি গরম করে রান্না করি না কেন, তারপরেও নিচটা দিয়ে না লেগে যেত। তো এখন আর এটা সমস্যা হয় না, কারণ এখন তো আমি প্রেশার কুকারেই করতে পারি। কারণ জলের মাপটা যদি ঠিকঠাক হয় তাহলে দেখবে পোলাও কিন্তু করতে পারবে, কোনো অসুবিধাই হবে না। তো এদিকে দেখো এবারে তোমাদের দাদাভাই যেহেতু ঘরে আছে, বলছে ও যেহেতু দইটা নিয়ে আসলো, ও বলছে তুমি গিয়ে অন্য কাজ শেষ করে নাও, আমি এদিকে ইয়েটা করে নেবো, এই চিকেনের মশলাটা তোমাকে একটু কষিয়ে দিই। আর এখনই তো আমি দোকানে চলে যাচ্ছি না, যেহেতু ঘরে আছি, তো আমি এটা মশলাটা না হয় কষিয়ে দিই। তো আমি তো এই কথা শুনে খুশি হয়ে গেলাম, ভেবেছিলাম তো আমার আজকে রান্না করতে লাগবে, যেহেতু আজকে মঙ্গলবার না, বেশিরভাগ সময় আমার ঘরে মঙ্গলবারই চিকেন আনা হয়, তোমরা জানো। তো বলছে আমি তো এখন বসেই থাকবো, এখন তো আর চলে যাচ্ছি না, আর বেশি বেলাও হয়নি। তো চিকেন যখন বলছে কষিয়ে দেবে, তো তাই আমি চলে আসলাম কিন্তু এই ঘরে এসেই এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি। আর আমি কিন্তু উঠেছি সকাল সকালই, তোমাদের দাদাভাই ঘুমিয়েছিল, ও কোনো দিন দেখবে লাস্টে উঠে বিছানা তুলে নেবে, আবার কোনো দিন আমার তুলতে হয়। তো আমি ভাবলাম ও যেহেতু বলছে মশলাটা কষিয়ে নেবে, আমি তো এদিকে আলু পেঁয়াজটা ভাজি করে নামিয়ে আসলাম, ওই যে গোটা গোটা পেঁয়াজ আর আলু দিয়েছিলাম। তো তাই জন্য ও মশলাটা কষুক, আর আমি এদিকে না হয়ে ফাঁকে ইয়েটা করে নিই, ঘর তোরটা গুছিয়ে গাছিয়ে নিই। আর পোলাওটা তো বসিয়ে চলে আসলাম, পোলাও 2টা সিটি দেবে, গ্যাস অফ করে দিলে কিন্তু হয়ে যাবে। তো এদিকে দেখো লেপের অবস্থা, লেপের উষারটা না অনেক বছর হয়েছে জানো তো, আমার বিয়ের পর এটা আনা। তো এবার একটা লেপের উষার নিতেই লাগবে, এবার তো আর লাগবে না, এই বছর তো আর লাগবে না লেপের উষার, ওই সামনে বছর একটা লেপের উষার কিনতে লাগবে। আমার আবার সাদা যে একদম পুরো সাদা লেপের উষার ওইগুলো ভালো লাগে না, এইরকম প্রিন্টের মধ্যে হলে আমার বেশ ভালো লাগে। তো এবারে দেখো এটাই এখন করে নিচ্ছি, ওই যে একদম সমস্ত কিছু কাঁচা ধোয়া করব, তখন আমি এটাকে কিন্তু খুলে একবারে ধুয়ে, তারপর এটা যেহেতু আমার এখন সেলাইয়ের কাজ আমি শিখছি, আমার তো অনেক কাপড় লাগছে, তো এই কাপড়টা দিয়ে একটা কাটিং করে নিতে পারবো, কিন্তু কোনো কিছু মানে কাটাকুটি করতে পারবো। তো কোনো কিছু এখন ফেলা যাচ্ছে না জানো তো, আগে পুরনো কাপড় হলেই যেন মনে হয়তো যে ফেলে দিই বা করে দিই, নষ্ট করে দিই, এটা ওটা মুছে নিই। আর এখন যে কত কাপড় লাগছে আমার জানো তো এখন সেলাই করতে গিয়ে, কারণ কাজ শিখতে হলে কাপড় কেটে তো শিখতে লাগবে বলো। ফার্স্টে তো কাগজ কেটে শেখানো হয়, তারপর তো এদিকে কাপড় দিয়ে, তো কাগজ কেটেও আমাকে শেখানো হয়েছে, তারপর তো এখন কাপড় কেটে করছি। তো যাক, এদিকে দেখো বিছানাটাকে একদম পরিপাটি করে নিচ্ছি। আর জানো তো আমাদের শোধ যাওয়ার তো বেশি দিন নেই, ভাবছি আজকে তো দেবো না, কাল পরশুর মধ্যে ঘরগুলো ঝাড় দিয়ে নেব। কারণ আমি না আস্তে ধীরে করে যদি কাজগুলো না করে রাখি, আমি পারবো না, আমার একার দ্বারা না হবে না। ওই একদিনে যে সব কাজ একসাথে করা, এরকম হলে আমার শরীর অসুস্থ হয়ে যাবে। আর এখন আমি এমনি তো বেশি কাজ করতে পারি না, আমার শরীর অসুস্থ হয়ে যায় বেশি কাজ করতে গেলে। এক তো হাত ব্যথা আছে, তারপর শরীর অসুস্থ হয়ে যায়, বেশি কাজ করলে আমার এরকমটা হয়। তো এখন ভাবছি যে দিনে দিনে আমি কাজগুলো শেষ করে রাখবো, কারণ আর শুধু একটা সপ্তাহের মতো আছে। তো এক সপ্তাহের মধ্যে আমার রান্নাঘর, বেডরুম সব কিছু একদম পরিষ্কার করতে লাগবে। তারপর কাঁচা ধোয়া তো আছে, কাঁচা ধোয়া আছে মেশিনে করে নেব, তারপরও কাপড় তো মেশিনে কাচতে পারবো, বাসন কুসন সব কিছু তো ধুতে লাগবে বলো, কৌটো কাটি। তো তার জন্য ভাবছি যে দিনে দিনে প্রত্যেক দিন একটু একটু যদি করি, তাহলে আমারও অতটা খাটুনি হবে না, আর মানে আমার শরীরও কিন্তু খারাপ করবে না। আর একদিনে করতে গেলে এরকমটা হবে, কারণ একা হাতে এদিকে রান্না বান্না, খাবারের করা, রান্না বান্না করা, এদিকে সমস্ত কিছু এক হাতে করতে গেলে দেখবে অনেকটা কিন্তু ঝামেলা হয়ে যায়। আর এই 2টা টুকরি খালি হয়েছে, তো ভাবলাম এগুলোও ধুয়ে দিই, কারণ এখন আবার আলু টালু আনলে এখানে রেখে দেবো, তো শেষ আবার এগুলো ধুতে পারবো না। তো যেগুলো খালি হচ্ছে সেগুলোই কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। সামনে তো একবার পৌষ সংক্রান্তি ছিল, পৌষ সংক্রান্তির সময় ধুয়েছিলাম, তো এগুলো যদিও ধোয়া হয়নি, কারণ আমি যেহেতু জানি আমাদের শৌচ করবো তখন তো আবার ধুতে লাগবে। তো যেগুলো করার সেগুলোই কিন্তু করেছি, তারপরেও কিন্তু কম করিনি, অনেকই করেছি। তো কি বলতো, যারা সবসময় দেখবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, তাদের না ধুলেও যেন মানে ভালো লাগে না। আর ঘরের পাপুস টাপুস ধরে সব কিছু মানে কত কিছু যে ধুবো, কবে যেগুলো ধোয়া শেষ করব, সেটাই ভাবছি। তো আজকে থেকে ভাবলাম যে কিছু কৌটো কাটি এগুলো যদি একটু পরিষ্কার করে নিতে পারি, তাহলে কালকে যেহেতু রবিবার, তো কালকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিতে পারবো, কারণ আজ তো শনিবার। তো ভাবলাম যে তাহলে কালকে যদি রান্নাঘরটা ঝাড় দিয়ে নেই, তাহলে একদিন আমি ফ্রিজ পরিষ্কার করে নেব, আরেকদিনকে ফিল্টারটা কামানোর দিন করতে লাগবে, আর ফিল্টার আর গ্যাসটা কামানোর দিন করতে লাগবে, তারপর তো ঘর দোর মোছামাছি এগুলো তো আছেই। তো একদিন তো ফ্রিজটাই চলে যাবে, তারপর একদিন রান্নাঘরের জানলাটা যদিও বেশি একটা নোংরা হয়নি, কারণ যেহেতু পৌষ সংক্রান্তির সময় একবার পরিষ্কার করেছিলাম, তারপরেও এখন তো শোধ যেহেতু পড়েছে, এগুলো তো পরিষ্কার করতেই লাগবে, মানে এক্সট্রা আরও যেন অনেক কাজ, বাড়তি কাজ।
মানে করলেও এই কাজগুলো এখন আমাকে করতে হবে। উপর আবার আছে ঠাকুর ঘরের কাজ, তো যাক এদিকে সব কাজই তো করতে লাগবে বলো, একার উপরে মানে সব কিছুর ইয়ে পড়লে না তখন অনেকটা কষ্ট হয়ে যায়। তো যাক এদিকে দেখো কয়েকটা বাসন কুসন, এদিকে আমি এখন বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি। আর মাংস রান্না কিন্তু মোটামুটি শেষের দিকে, তোমাদের দাদাভাই এদিকে যাবে স্নানে, আর আমি এদিকে এখন ইয়েটা করছি, এই মাংসটা আমি মানে নামিয়ে নেব। আর একটুখানি বাকি আছে, ওই যে বললাম মশলাটা কষিয়ে চিকেনটা দিয়ে গেল। তো ওইদিকে আমি দেখো বাসনকুসন যে কয়েকটা পড়েছে, এবারে বাসনকুসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনকুসন পড়েছে বলতে ওই যে বললাম আজকে থেকে খালি কোটো কাটি বাসনকুসন, কালকে যেহেতু রান্নাঘর ঝাড় দেবো, তো আজকে কিছু কাজ তাই জন্য কিন্তু আমি কমিয়ে রাখছি। কারণ আজকে যদি না কমিয়ে রাখি না, কালকে আমি সমস্ত কাজ একসাথে কিন্তু আমি করতে পারবো না। কারণ কোনটা করব কোনটা না, এক হাতে আমার রান্নাবান্নাও করতে লাগবে, এদিকে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে গেলে তারপর কিন্তু আমার রান্নাঘর ঝাড় দিতে ধরতে লাগবে। একবার ঝাড় দিয়ে সমস্ত কিছু মোছামাছি করে আবার সমস্ত কিছু ধুয়ে মুছে আবার জায়গা মতো এগুলোকে রাখা অনেকটা চাপের কাজ, তাই জন্য আজকে কিছু কাজ কিন্তু আমি কমিয়ে রাখছি। তো এদিকে দেখো এবারে সমস্ত বাসনকুসন এখানে আমি মেলে দিয়েছি। আর আগে যে করেছিলাম ওই যে তোমার ওই যে ঝুড়ির মতো এগুলো ধুয়ে দিয়েছিলাম, ওগুলোও কিন্তু মেলে দিয়েছি। তো এদিকে দেখো মাংস কিন্তু মোটামুটি হওয়ার পথে, এই যে দেখো মাংস কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর একটু মানে ঝোলটা শুকিয়ে গেলে কিন্তু নামিয়ে নেব, জলটা একটু বেশি করে দেওয়া হয়েছে যাতে একদম সেদ্ধটা হয়ে যায়। আর এখন তো মাংসের মধ্যে একটা জিনিস দিতেই লাগবে, এই জিনিসটা আমার খুব পছন্দের, এই যে দেখো কস্তুরি মেথি, এই জিনিসটা খুব ভালো লাগে মাংসের মধ্যে দিলে। এদিকে আবার মিট মশলা দেবো, গরম মশলা দেবো না, কারণ যেহেতু ধনেপাতা দেবো। তো এই কস্তুরি মেথিটা একটুখানি হাতে নিয়ে না ভালো করে একটু ঘষে নিলেই তারপর কস্তুরি মেথিটা দিয়ে দিলে ভালো একটা সেন্ট বেরোয়। আমাদের তো এখন যেন একটা নেশা হয়ে গেছে কস্তুরি মেথি, মানে মাংস রান্না করলে আমাদের মাংসের মধ্যে দিতেই লাগবে, অতটা ভালো লাগে। তো চলো এবারে টুক করে একটুখানি দিয়ে নিই। এটা আবার ওই যে কাবলি বুট টুট দিয়ে যে ঘুগনি বানাই ওইটার মধ্যেও কিন্তু দিই। আর এদিকে একটুখানি ধনেপাতাও দিয়ে দিচ্ছি। আমার মাংসের মধ্যে ধনেপাতা না দিলেও হয়, তবে তোমাদের দাদাভাই আবার ধনেপাতাটা দিলে দেখি বেশ পছন্দ করে খেতে, তো তাই জন্য কিন্তু ধনেপাতাটাও দিয়ে দেবো। তো এদিকে ধনেপাতাও কুচি করে নিয়েছি, এবারে ধনেপাতাটা খুব ভালো পড়েছে জানো তো। তো চলো ধনেপাতাটা দিয়ে এবারে কিন্তু মাংসটা নামিয়ে নেবো। আর তোমাদের দাদাভাইকেও কিন্তু আমি এখন খেতে দিয়ে দেবো, ও যেহেতু মানে বেরোলে স্নানে যাবে। আর এই ফাঁকে কিন্তু আমি বাসনকুসন ধুয়ে সবগুলো মেলে দিয়েছি, তাহলে বুঝো আমি কতগুলো কাজ করেছি, বাপরে বাপ কী যে করে করলাম। আর মাংসর আঁশটা আমি আস্তে করে রেখে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই যেহেতু এই জলটা দিয়ে গিয়েছিল। তো এদিকে আস্তে ধীরে তাই জন্য কিন্তু আমি কাজগুলো করতে পারলাম। আর এই যে দেখো আমার মাংস তো নামানো হয়ে গেছে। তো চলো এবারে তোমাদের দাদাভাইকে দেবো খেতে, আমি খাবো। আমি আগে ঘর তোর ঝাড়টার দিয়ে নিই, তারপর গিয়ে কিন্তু আমি খাওয়া দাওয়াটা করব। এই যে দেখো আজকে একদম গোটা গোটা আলু দিয়ে গোটা গোটা পেঁয়াজ দিয়ে মাংসটা কিন্তু রান্না হয়েছে দুই দিকে। আর এদিকে দেখো পোলাওটা একদম ঝরঝরে খুব সুন্দর হয়েছে। আর মাংস তো এখানে আছে দেখলে। তো এখানে অর্ধেক খালি করে নিলাম, এই যে দেখো। আর যেগুলোর মধ্যে জিনিস আছে এগুলো তো পরে খুলে তারপর ধুতে লাগবে, মানে আরেকটা জায়গায় নিয়ে। আর যা কটুকাটি খালি ছিল সব কিছু ধুয়ে নিলাম। আর এদিকে দেখো পুরো তাক কিন্তু আমি খালি করে নিয়েছি, সব ধুয়ে বাইরে মেলে দিয়ে রাখলাম দেখলেই। আর এই যে রান্নাঘর পরিষ্কার। তো কালকে দেখি রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব, কারণ কালকে তো সোমবার, তো সামনে সোমবারে আমাদের কামানি, তো এর আগে তো কাজটা শেষ করতে লাগবে। আর গ্যাসটা যা থাকবে ওইটা কামানির দিন গিয়ে করব, মঙ্গলবার দিনকে, মানে কালকে হলো গিয়ে মঙ্গলবার, এরকম মঙ্গলবার দিনকে আমাদের সুদ চলে যাবে। কামানির দিনই তো শেষ পুরো, মানে স্নান টান করে এসে পুরো একদম হয়ে যাব। আর এদিকে সব কিছু ধুয়ে দিয়েছি, কারণ কালকে রান্নাঘরটা ঝাড় দেবো। আর মঙ্গলবার দিনকে দেখি ঘর তো আর ঝাড় দেওয়া যাবে না, ওই ঘরটাও কালকে ঝাড় দিয়ে নেবো, বেডরুমটা। আর যা কিছু আছে মঙ্গলবার দিন তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে সব কিছু রোদে দিতে পারবো। তো তাই জন্য কালকে ওই ঘরটা ঝাড় দিয়ে রাখবো, পরিষ্কার করবো না। আর এই ঘরটা কালকে ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করবো, না হলে একসাথে এত কাজ না করতে পারবো না। এদিকে আবার ফ্রিজ পরিষ্কার, এদিকে ফিল্টার পরিষ্কার, তারপর জানলাটা পরিষ্কার করতে বেশি আমার সময় লাগবে না, যেহেতু 2 মাস আগেই করেছি, বেশি কিন্তু ময়লা হয়নি। তারপরে একটু পরিষ্কার করে নেব, অনেক কিছু মানে ধোয়ার আছে। তো তাই জন্য আজকে অর্ধেক ধুয়ে নিয়েছি, কালকে যাতে আমার উপরে অতটা চাপ না পড়ে। আর তার উপরে এই যে এগুলো তো আস্তে ধীরে করে একটা একটা করে কিন্তু ধুয়ে দেবো। তো এখন বাজে 12:32, তো যাবো স্নানে, একটুখানি বসে জল খাই, একটু রেস্ট করি, তারপর স্নানে যাবো। দিকে তো আমি স্নান করেও চলে আসলাম। আর এই যে দেখো গাছের গোলাপটা কি ভালো লাগছে না, বেশ অনেকগুলো কিন্তু ফুল ফুটেছে গাছটার মধ্যে। তো আজকে আবার দেখি একটা ফুটছে। আর এই যে দেখো এখন তোমাদের ফুলগুলো পুজোতে মানে দিতেও পারছি না,
আর কি সুন্দর গাছে ফুলও ফুটে আছে। তো এখানে আবার ওই যে আমি তো আবার ঢাল ভাঙলে কেটে একদম গুজে দিয়ে রাখি এখানে সেখানে। তো এরকম করে দেখো বেশ অনেকগুলো গাছ কিন্তু হয়েছে। এই জায়গাটার মধ্যে কিন্তু 3 রকমের গাছ লাগানো আছে। একটা হলো গিয়ে কমলা কালার, আর একটা হলো গোলাপি, আর একটা হলো এটা ও সাদা একটা, মানে 4 রকমের গাছ কিন্তু এখানে আছে। আর এদিকে দেখো এই গাছটার মধ্যেও ফুল ফুটে আছে। আর কদিন বাদে তো পুজো দেবো, তখন দেখবে ফুল পাওয়া যাবে না। এখানেও দেখো আবার ডাল গুজে দিয়েছিলাম, এখানেও আবার গোলাপি কালার যে ফুলটা হয় জবা, এখানে কিন্তু ফুটবে। আর এখানে দেখো কমলা কালারেরও একটা কিন্তু লাগিয়েছি। আমার তো বেশ ভালো লাগে এরকম অনেকগুলো ফুল গাছ থাকলে। একদিনে অনেকগুলো গাছের মধ্যে যখন একসাথে ফুলগুলো দেখি না, তখন বেশ ভালো লাগে। আর এটা হলো তো হেলেঞ্চে না কেলেঞ্চে যেন গাছগুলোকে বলে, আমি ঠিকঠাক মনে নেই আমার। তো যাক, এবার তারপরে ঘরে চলে আসলাম। আর এই যে দেখো এখন আসলো আমার জায়ের মেয়ে, ও এসে তো এদিকে বলছে আমার সাথে নাকি শুয়ে থাকবে। ও ওইদিকে এখন মজা করছে, দুপুরবেলায় না ওর নাকি ঘুম আসে না, ঘুমোতেই চায় না। সন্ধ্যার আগ মুহূর্তে গিয়ে ও কিন্তু মানে গিয়ে ঘুমোবে। আগে কিন্তু বেশ দুপুরের দিকে ঘুমোতো, এখন আর ঘুম নেই চোখে। তো এদিকে দেখো ও আবার আমার সাথে খেলাধুলা করছে, আর ওকে বলছে আমার কোলে আসার জন্য। ও আবার কি সুন্দর এখানেও আসলো, আর যে কি পাকা পাকা কথা বলছে এখানে বসে বসে, মানে শুয়ে শুয়ে। তো এদিকে দেখো তারপর তো আর কি, এদিকে এই ওর সাথে অনেকটা সময় বসে বসে এই যে মানে সময় কাটালাম। তারপর ও চলে গেল ঘরে, আমিও কিছুটা সময় রেস্ট করলাম, মোবাইলের কাজ করলাম। এদিকে কালকে আবার আমাদের এখানে একটুখানি বৃষ্টিও হয়েছিল রাত্রিবেলার দিকে। আমি তো ভেবেছিলাম এই মনে হয় বৃষ্টি শুরু হয়ে গেল, কয়েক ফোঁটা পড়লো, তারপরে আবার শেষ। দেখলাম মাটির উনুনটা ঠিকঠাক ঢাকা আছে কিনা, কারণ কালকে দিনের বেলা থেকেই না দিনটা একটু কীরকম করেছিল, তার জন্য রাত্রিবেলা একটু বৃষ্টি নেমেছে। এখনই তো শুরু হয়ে যাবে আবার ঝড় তুফানের দিন। আমার তো এই দিনটা একদমই ভালো লাগে না, জানো তো, একদমই বাজে লাগে আমার এই দিনটা। ঘর থেকে বেরোনো যায় না, অনেক সময় দেখবে সকাল থেকে বৃষ্টি শুরু হয়, একদম সারা দিন থাকে, তারপর কারেন্ট থাকবে না, কাপড় চোপড় শুকাতে গেলেও সুবিধা। এদিকে স্নান করার পর কাপড় ধুয়ে যে জলটা ছিল, এই জলটা আবার আমি বেগুন গাছগুলোর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। চুলে দিকে নিলাম খোপা করে, এই যে দেখো চুল বেঁধে নিয়েছি। আর আজকে স্নান করে এসে সিঁদুরটা দিতে যেন আমি ভুলে গেছি, মনে ছিল, বাট ওই মোবাইলের কাজ নিয়ে বসলাম তো, তাই জন্য দিইনি। তো এখন সিঁদুরটাও পরলাম, চুলটাও বাঁধলাম। আর এই ব্যাগটার মধ্যে আছে একটা জিনিস, তো সেটা সেদিনে দিদি দিয়েছিল, আমার আর মনে ছিল না। তো এখন ব্যাগটা থেকে বের করবো আর তোমাদেরকেও দেখাই কি মহামূল্যবান জিনিস এটার মধ্যে আমার আছে, তোমাদেরকে দেখাই। এই যে দেখো কি বেরোলো, মানে আমি যে দিদির কাছে কাজ শিখি, তো ওই দিদি না কোথায় গিয়েছিল একদিন, আবার মাঝখানে না বন্ধ ছিল না, গিয়েছিলাম একটু লেট করে গিয়েছিলাম। তো ওই দিদি ওইখানে যে গিয়েছিল ওইখান থেকে কুল নিয়ে এসেছিলো। এই যে দেখো কি সুন্দর কুল, আপেল কুল বলে, আরগুলো কোথায়। তো এই যে দেখো আপেল কুল কি সুন্দর, দেখলে তো, বড় সাইজের, অনেক মানে বড় বাগান নাকি, খুব সুন্দর নাকি। আমার তো খুব দেখার ইচ্ছে হয় এরকম সামনের থেকে। তো এদিকে দেখো, আর এবারে আমার ব্যাগটাকে একটু গুছিয়ে গাছিয়ে রাখি। এই যে দেখো খাতা, পড়ার আর শেষ নেই। এই যে এই যে দেখো, দেখলে তো, এগুলো কিন্তু সব আমার সেলাইয়ের ইয়ে। এই যে স্কেল, ফিতা, কলম, আর এই হলো গিয়ে কাঁচি। এই যে কবে যে কাজটা শিখবো, কবে যে শেষ হবে, মাথায় যেন কোনো কিছু মানে ঢুকতে চায় না। আগে তো ভাবতাম কত সহজ, আর এখন দেখি অনেক কঠিন, সব কাজে কঠিন, শিখতে পারলে আবার সব কিছুই সোজা। আর এই যে দেখো এখানে প্যান্ট বানানো হয়েছে, কাপড়টা যেহেতু কম তাই জন্য কুচিটাও কিন্তু কমে উঠেছে। আর প্রথম কাজ মানে বুঝতেই পারো, এটা শুধু কালকে কেটে আমি শিখলাম, তারপর এই সেলাইয়ের ইয়েটা কিন্তু করলাম। তো আজকেও আবার এই কাজটাই করা হবে, কারণ হাত তো এখনও সেলাইয়ের মধ্যে আমার পারফেক্ট হয়নি। তো এখন তো এই মানে কাজ চালিয়ে যেতেই লাগবে, একদম পারফেক্ট হতে কিন্তু অনেকটা সময় লাগবে। তার উপর আমার ঘরেও মেশিন নেই, মেশিনটা থাকলে আরও সুবিধা হতো। তো এই কাজটা ধরেছি সবেমাত্র 2 দিন হলো। তো এখন এটার মধ্যে আরও 2-3 দিন থাকবো, তারপর গিয়ে কিন্তু কাজটা আমার একটু একটু মানে হাত আসবে। তো এদিকে আবার একটুখানি ছোটো কাপড়ের টুকরো পেলাম, তো ভাবলাম এটা দিয়ে একটা কাটিং করে নিই, কিন্তু শেষমেশ আর কাটিং করতে পারলাম না। এটা দিয়ে দেখছি ঠিকঠাক আমার কাটিং করা যাবে না। আর এদিকে তোমাদের দাদাভাই এসেছিলো তো খাওয়া দাওয়া করতে, আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। তোমাদের দাদাভাই এখন চলে যাচ্ছে, আমি তো ভেবেছিলাম এটা দিয়ে কাটবো, এখন দেখছি শেষমেশ কাটা যাচ্ছে না, তাই জন্য আর কাটলাম না। এখন আমার হাতের কাছে কাপড়ও নেই, কালকে যা কাপড় নিয়েছিলাম ওই দিদির বাড়িতে রেখে এসেছি, তো এটা এখন তো আর কাটতে পারবো না, তাই জন্য ভাবলাম যে কাটা তো আর হবে না, এগুলো এখন গুছিয়ে রেখে দিই। দেখো সকালবেলায় যে বাসন কুসন ধুয়েছিলাম, সমস্ত কিছু বাসন কুসন এনে এখানে টাল করে রাখলাম, কারণ জায়গা তো আর নেই। আর রান্নাঘর তো কালকে যেহেতু ঝাড় দেবো, এগুলো আমার রান্নাঘরে নিয়ে লাভও নেই, কোথায় রাখবো বলো। ওই সামনের রুমে তো জায়গাই নেই, পেছনের রুমে একটুখানি জায়গা, তো এখানটায় নিয়ে সমস্ত কিছু ধুয়ে টুয়ে রাখলাম। এগুলো কিন্তু সব কিছু ধোয়া, কালকে একদম ঘর ঝাড় দিয়ে তারপর এগুলোকে কিন্তু নিয়ে রাখবো।
তো আরও তো আছে বাদ বাকি, তো কালকে আবার ধুতেই লাগবে। কালকে হলো গিয়ে আমার বড় কাজ, তো একদিনে তো আর করবো না, রয়ে সই করবো। তো দেখো বেশ কতগুলো কিন্তু পড়েছে, আর রোদ যেহেতু এখন ভালো দিচ্ছে শুকিয়েও নিয়ে আসতে পারলাম। আর এদিকে দেখো আমাদের মানে 2টা বাড়ির পরেই কিন্তু এই বাড়ির মধ্যে মনে হচ্ছে কোনো একটা অনুষ্ঠান হবে। উপরে দেখি প্যান্ডেলের মতো করানো হয়েছে, কি হবে জানি না, মনে হচ্ছে কোনো কিছু একটা হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করি। এখন বিকেলের কাজকর্ম করব, আবার তো সন্ধ্যা হয়ে গেলে ওইখানে যেতে লাগবে, বাসন কুসনও মাজা ঘষা হয়নি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। বাই বাই।